আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদনান হাসান। আমাদের অনেক সময় কিন্তু পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন হয়ে থাকে। মানে পিডিএফ নিয়ে আপনাদের যত সমস্যা রয়েছে এবং পিডিএফ রিলেটেড যত কাজ আছে, পিডিএফ ফাইলকে আবার কনভার্ট করা, এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন HiPDF এর মাধ্যমে। দেখেন, পিডিএফ নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই কখনো না কখনো কাজ করতে হবে, সেটা পিডিএফের যে কোনো কাজ হতে পারে। তখন আপনাকে হেল্প করবে অনেকটা এই HiPDF বলতে পারি, যেটা একটা অনলাইন মেথড। সো আজকে আমরা জানবো কিভাবে ওয়ান্ডারশেয়ারের এই HiPDF এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং HiPDF এটাকে আমরা ব্যবহার করে কী কী সুবিধা আমরা পেতে পারি সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে। ওকে, আপনার মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার, ল্যাপটপ যেটাই হোক, আপনি সার্চ বারে এসে মানে ব্রাউজারে সার্চ বারে এসে আপনাকে লিখতে হবে HiPDF। এটা ফোন দিয়েও যে কোনো সময় জরুরি মুহূর্তে আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা চলে আসলাম HiPDF এর ওয়েবসাইটটিতে। দেখতে পাচ্ছি পিডিএফের যত সমস্যা আছে সবগুলোই প্রায় আমরা এখান থেকে সমাধান করতে পারছি। তো আমরা একে করে দেখাচ্ছি অনেকগুলো, প্রায় পিডিএফ টু ওয়ার্ড ফাইল, পিডিএফ এডিট করার অপশন এবং পিডিএফ ফাইল কম্প্রেস করা। সো এগুলো আমরা দেখাচ্ছি। প্রথমেই যেমন আমরা ঠিক শুরুতে দেখছি যে পিডিএফ টু ওয়ার্ড ফাইল। সো এখানে আসার পরে চুজ ফাইল অপশনটি পাচ্ছি, ফ্রম ড্রপবক্স, ফ্রম ওয়ান ড্রাইভ। এই যে এখান থেকে আপনি চাইলে আপনি ফাইল ইম্পোর্ট করতে পারেন, বা আমাদের সরাসরি এখানে ক্লিক করে আমাদের পিসি থেকে যে কোনো একটা পিডিএফ ফাইল আমি ইম্পোর্ট করছি, দেন এটা কনভার্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের একটা পিডিএফ ফাইল, এটা আমরা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে ওয়েট করতে হচ্ছে, এটা আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট অপশন চলে আসছে। সো এখানে ক্লিক করার পরে এটা কিন্তু কনভার্ট হওয়া শুরু হবে। তো বেশি সময় ওয়েট করতে হয়নি, অবশ্য কনভার্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারছি। সো পিডিএফ থেকে ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। সো এখন আমরা এটা ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে জাস্ট ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইলটা আগে ছিল কিন্তু পিডিএফ ফাইল, এখন ওয়ার্ড ফাইলে কনভার্ট হয়ে গেছে। এবং এটা যখন আমরা ওপেন করলাম দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের ফাইল। ওকে, সো এরপরে আমরা চলে যাচ্ছি, যেমন এখানে আসার পর পিডিএফ এডিট করার অপশন রয়েছে। আমরা এখানে ক্লিক করার পর আমাদের ঠিক বুঝতেই পারছেন এখানে আবারও আমাদেরকে পিডিএফ ফাইল ইম্পোর্ট করতে হবে। তো আমরা একটা পিডিএফ ফাইল ইম্পোর্ট করে দিলাম, একটা সিবি। এটা আপনারও হতে পারে যে কোনো ধরনের পিডিএফ ফাইল। ওকে, পিডিএফ ফাইলটা ইম্পোর্ট করার পরে এই হচ্ছে আমাদের নর্মাল একটা ফাইল। সো এখানে আমাদের কিছু কারেকশনের প্রয়োজন হতে পারে, কিছু চেঞ্জ করার লাগতে পারে, নামগুলো চেঞ্জ করতে হতে পারে, আরও অনেক কাজ থাকতে পারে। সব করতে পারবেন। অ্যাড টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনি যে কোনো টেক্সট নতুন করে বসাতে পারবেন কোথাও আপনি, এটা অনেকেরই কিন্তু দরকার হয়। সো আমরা এখানে কিছু একটা লিখে দিচ্ছি এবং এখানে কিন্তু আপনি টেক্সট নিয়ে টেক্সটের সাইজ আপনি ছোট বড় করতে পারছেন। পাশাপাশি এই যে এখানে ফন্টের ব্যবস্থা রয়েছে, ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কিছু কালেকশন আছে। এছাড়া আপনি টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। তো এগুলো কিন্তু আসলে পিডিএফ ফাইল কালেকশনের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। আর এখানে যেমন রয়েছে নুরুল হায়দার, যেটা এখানে আমরা চাইলে আমাদের এটার সিগনেচার যুক্ত করতে পারি। তো এখানে সিগনেচার অ্যাড করার অপশন রয়েছে, নিউ সিগনেচার অপশনটিতে ক্লিক করুন। তারপর এখানে আপনি কিছু একটা আপনার সিগনেচার নাম যেটা, সেটা আপনি এখানে যদি বসিয়ে দেন তাহলে এটার সিগনেচার ফন্টটি চলে আসবে। কোনো একটা সিলেক্ট করে দিলে হবে, বা আপনি ম্যানুয়ালি নিজেও এখানে সিগনেচার দিতে পারেন, ড্র যে অপশনটা রয়েছে সেটার মাধ্যমে, বা ইমেজ থেকে আপনার কোনো কাস্টম সিগনেচার থাকলে নিজের সেটাও ইম্পোর্ট করতে পারেন। তো এই সিগনেচারটা আমরা এখানে ঠিক বসিয়ে দিলাম। তো এটা কিন্তু ফন্টের মাধ্যমে হয়েছে। সো এটা আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো এরপর আমরা এখানে অ্যাড ইমেজ অপশন পাচ্ছি, এখানে আপনি কোনো একটা ইমেজ আপনি বসাতে পারেন। তো আমরা অ্যাপ্লাই ক্লিক করলে দেখতে পাচ্ছি এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইল, এবং আমরা কিন্তু শেপ নিয়েও কাজ করতে পারি। এটা কিন্তু আপনাদেরকে হয়তো দেখেছেন এর আগে। সো ডাউনলোড শেষ হয়ে যাওয়ার পর এই যে আমাদের যেটা কারেকশন ছিল সেগুলো করলাম। তো এই হচ্ছে পিডিএফ এডিট করার সব ধরনের কাজই করতে পারবেন। এরপর কম্প্রেস পিডিএফ যে অপশনটা রয়েছে, আমরা এখানে আসার পরে আমরা হচ্ছে এখানে পিডিএফ ফাইলটাকে ইম্পোর্ট করব। পিডিএফ ফাইলের সাইজ অনেক বড় মনে হতে পারে আপনার কাছে, এটা আপনি সাইজটাকে রিডিউস করতে পারেন। তো আমরা একটা পিডিএফ ফাইল ইম্পোর্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন হাই, মিডিয়াম, লো। সো আমরা এখান থেকে মিডিয়াম সিলেক্ট করে কম্প্রেস এখানে ক্লিক করছি। তারপর আমাদের ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ছিল 692 কেবি, এটা কিন্তু এখন মাত্র 68 কেবি হয়ে গেছে। বুঝতে পারছেন কতটা সাইজ কমে গেছে। তো
এই কাজগুলো কিন্তু এই সুবিধাগুলো আপনারা নিতে পারেন। দেখা যায় অনেক বড় বড় সাইজ থাকে, সেই সাইজগুলো আপনারা কিন্তু কমিয়ে নিতে পারেন। দেন ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই আমাদের পিডিএফ ফাইল। আর এছাড়া কিন্তু এই যে HiPDF, এটার মাধ্যমে আপনি আরও অনেক কাজ করতে পারেন। যেমন এখানে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে আমাদের পিডিএফ ফাইলটাকে ইম্পোর্ট করলাম, করার পরে হচ্ছে ধরেন আপনার পিডিএফ ফাইলের মধ্যে নুরুল হায়দার যে নামটা আছে, যে জায়গায় আমি এই নামটা ব্যবহার করছি সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে, আমাদেরকে খুঁজে খুঁজে চেঞ্জ করতে হবে না। তো এখানে আমি নুরুল হায়দার লিখলাম এবং এই সাইডে হচ্ছে আমি আমার যে নতুন নামটা অ্যাড করব সেটা দিয়ে দিলে দেখতে পাবো আমাদের নামটা সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। তো দেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এছাড়াও কিন্তু এখানে আরও অসংখ্য কাজ আছে। বলা যায় যে পিডিএফ রিলেটেড যত সমস্যায় আপনারা পড়ে থাকেন প্রায় সবগুলোই এখান থেকে আপনারা সলভ করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি HiPDF আপনাকে অনেক বেশি হেল্প করবে এই কাজগুলো করার জন্য। এই ওয়েবসাইটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা একবার চেক করতে পারেন। তাহলে দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই। আমি আদনান হাসান আজকে এখানে যাচ্ছি। আসসালামু আলাইকুম।